আজ আপনাদের দেখাবো ভাতারের আমারুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এরাচিয়ার উত্তরপাড়ার প্রাথমিক বিদ্যালয়টাকে। এই বিদ্যালয়ে নেই উপযুক্ত প্রয়োজনীয় শ্রেণীকক্ষ। বিদ্যালয়ের পুরনো যে ক্লাসরুমগুলো ছিল সেগুলো আজ ভেঙে পড়ছে। ঘরগুলোর অবস্থা যে কতটা খারাপ হয়ে গেছে সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। যখন তখন ঘটে যেতে পারে বড় রকম দুর্ঘটনা। ক্লাসরুমের ছাদের ঢালাই মাঝে মধ্যে ছেড়ে পড়ে, তাই স্কুলের শিক্ষকরা বেশিরভাগ সময়ই ক্লাস করাচ্ছেন ফাঁকা আকাশের নিচে গাছতলায়। আমার কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের ক্লাসরুমগুলোর মধ্যে। আমাদের গ্রামের বেশিরভাগ ছেলে মেয়েই এই স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। তখন মোটামুটি এই স্কুলটার অবস্থা খুব ভালোই ছিল। এই যে ছাদের ঢালাইগুলো ছেড়ে পড়ছে আর এই বাচ্চাগুলো এই বারান্দাতেই খেলা করছে, দেখেই বোঝা যাচ্ছে যে যখন তখন বড় রকম বিপদ ঘটে যেতে পারে। স্কুলের শিক্ষকরা বারবার মানা করা সত্ত্বেও ওরা এই বারান্দাতেই খেলছে, কারণ এই বর্ষার সময় ওদের দাঁড়ানো খেলা করার মতো সেরকম জায়গা নেই। আমাদের এই স্কুলের ঘরগুলো দেখে গ্রামের অভিভাবকরা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে অনেকটা ভয়ে ভয়ে থাকে। আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী আছে ১১০ জনের মতো, আর শিক্ষক আছে ৪ জন। উপযুক্ত ক্লাসরুম না থাকায় শিক্ষকদের ক্লাস করানো খুবই কষ্টকর হয়ে উঠেছে। টিনের ছাউনি দিয়া এই যে ঘরটা দেখছেন, এখানে এখন স্যাররা কোনো রকমে ক্লাস করাচ্ছেন। এই যে ঘর দুটো দেখছেন, এই ঘর দুটোর অবস্থাও খুব একটা ভালো নয়। জানালা দরজা ভেঙে পড়ে গেছে একদম। আর স্কুলের মধ্যে যে শৌচালয়টা রয়েছে সেটা তো একদম জরাজীর্ণ অবস্থা। তাই আমাদের এরাচিয়া গ্রামের সকল গ্রামবাসীর সরকারের কাছে আবেদন, অতি সত্বর বিদ্যালয়ের পুরনো ছাদটা ভেঙে দেওয়া হোক, আর খুব তাড়াতাড়ি বিদ্যালয়ের নতুন বিল্ডিং তৈরির যথাযথ ব্যবস্থা করা হোক। ভাতারের বিধায়ক সৌমেনদার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে কিনা আমি জানি না। যদি পৌঁছায়, এরাচিয়ার উত্তরপাড়ার প্রাথমিক বিদ্যালয়টা কি অবস্থায় আছে সেটা একবার খোঁজ নিয়ে দেখবেন। আমাদের গ্রামের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাতে নতুন ক্লাসরুমে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে সরকারের খুব তাড়াতাড়ি নজরে পড়ে। ভিডিওটা পোস্ট করে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।